ওই যে ওই বস্তা শেষ, ওই উনকা খাল নিব, উনকা খাল নিব, ওই দেখো কেন যায়। লস্করপুর ইউনিয়নের খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, মানহীন কাজ ও দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ। আমাদের হবিগঞ্জ সদর প্রতিনিধি সাহেব আলী পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ১.৫ মাস না পেরোতে হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল ও অতিরিক্ত পানির চাপে মেরামত করা এক স্থানে বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, নামদারি ঠিকাদার প্রতিষ্ঠানের চরম খামখেয়ালিপনা, নিম্নমানের কাজ ও দীর্ঘসূত্রতার কারণে এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গত ৯ জুলাই রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে লস্করপুর ইউনিয়ন সহ আশেপাশে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। এই সময় মানুষের হাহাকার ও ভয়াবহ মানবিক বিপর্যয় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। সাধারণ মানুষের সেই কষ্ট দেখে জেলা প্রশাসন, সিলেট বিভাগীয় রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন সামাজিক সংগঠন ও দেশের নানা প্রান্তের মানবিক ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই ভয়াবহ ক্ষতনাশকতেই ফের একই স্থানে বাঁধ ভেঙে যাওয়ার প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস্তবায়নকারী সংস্থার ভূমিকা নিয়ে। গত জুলাই মাসে ভয়াবহ বন্যার পর পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ৮২ লাখ থেকে ৮৮ লাখ টাকা ব্যয়ে কালীগঞ্জ এলাকার ভাঙন কমিত বাঁধ মেরামতের কাজ শুরু হয়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান শুরু থেকে কাজ চরম ধীরগতি ও অবহেলা প্রদর্শন করেন। নদীর কাছ থেকে অপরিকল্পিতভাবে বালু ও মাটি ফেলে দায়সারাভাবে বাঁধ মেরামতের চেষ্টা করা হয়। স্থানীয়রা বারবার তাগাদা দিলেও ঠিকাদার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা কর্ণপাত করেনি। পরিণীতে সামান্য পানির চাপে বাঁধটি টিকতে না পেরে পাশের ঘরের মতো ভেঙে পড়ে। জনগণের প্রশ্ন, কার ছত্রছায়ায় চলছে এই লুটপাট? স্থানীয় সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, হবিগঞ্জ জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য ও দায়িত্বশীল প্রভাবশালীরা এই নদী ভাঙন ও জলদুর্ভোগের বিষয়ে পুরোপুরি অবগত থাকা সত্ত্বেও কিভাবে একটি নামদারি ঠিকাদার প্রতিষ্ঠান এত দুর্বল ও মানহীন কাজ করা সাহস পেল? জনস্বাস্থ্য, মানুষের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা এবং লুটপাটের সাথে জড়িত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে জোরালোভাবে। জনগণের রক্ত গ্রামের অর্থে পরিচালিত এসব প্রকল্পের নামে অর্থ লুটপাট কোনোভাবে মেনে নেওয়া যায় না। এলাকাবাসী হুঁশিয়ারি ও আন্দোলন ডাক দিয়ে বারবার নদী ভাঙন কবলে পড়ে আজ নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছে লস্করপুর ইউনিয়ন সহ আশেপাশের সুগড়, চরহামুয়া, বনগাঁও, আদ্যপাড় সহ প্রায় ১০-১২টি গ্রামের মানুষ। ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। ভুক্তভোগী ও ক্ষুব্ধ এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতি দ্রুত নামদারি সে দুর্নীতিবাজ ঠিকাদার প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে হবে এবং নিম্নমানের কাজের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় নিজেদের বসতভিটা ও অধিকার রক্ষায় হবিগঞ্জের হাজার হাজার মানুষ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। অনবজীবনভাবে খোলাই নদীর বাঁধ স্থায়ীভাবে টেকসই ও মজবুত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।